আমি কোনো জটিল রাজনীতি বুঝি না। আমি জন্মেছি, আমার মৃত্যু একদিন অবশ্যই হবে। তাহলে সেই অপরাধ আমি ১০০০ বার করব। কারণ আমি একা নই। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, করজোড়ে অনুরোধ। এই কাপুরুষ জানোয়ারের দল, আমার কথাগুলো আগে শোন। আজ আমি কথা বলতে এসেছি তোদের বিরুদ্ধে। কারণ অনেক হয়েছে আর না। বেশ কিছুদিন ধরে আমাকে ভয় দেখানো হচ্ছে। আমাকে মেরে ফেলার হুমকি, আমার হাত পা ভেঙে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে। এই সব শব্দ আমি শুনছি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভয় দেখিয়ে ইতিহাস কখনো লেখা যায় না। আজ যদি সত্যি ভয় পেত, তাহলে এই দেশের ইতিহাসে ক্ষুদিরাম বসুর নাম থাকতো না। 18 বছর বয়সে যে হাসি মুখে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিল, সে কি ভয় পেয়েছিল? আজ যদি ভয় কাজ করত, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সাম্রাজ্যের চোখে চোখ রেখে আজাদ হিন্দ বলার সাহস পেত না। আর যদি ভয়ই শেষ কথা হতো, তাহলে ৭৩ বছরের মাতঙ্গিনী হাজরা বুকে গুলি নিয়ে বন্দে মাতরম বলতে পারতো না। আর যদি ভয় জয়ী হতো, তাহলে বাঘা যতীন শেষ নিঃশ্বাস পর্যন্ত অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো না। তারা সবাই কি আজ বেঁচে আছেন? না, শরীরে নেই, কিন্তু সত্যিটা হলো ওনারা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। আর যারা ভয় দেখায়, ইতিহাসে তাদের নাম থাকে না, থাকে শুধু লজ্জা। আমাকে বলা হচ্ছে চুপ কর, না হলে শেষ করে দেব। আমি স্পষ্ট করে তাদেরকেই বলছি, আমি জন্মেছি, আমার মৃত্যু একদিন অবশ্যই হবে। কিন্তু অন্যায়ের ভয়ে মাথা নিচু করে বাঁচা, সেই জীবন আমি চাই না। আমি কোনো জটিল রাজনীতি বুঝি না। আমার প্রথম পরিচয়, আমি একজন সনাতনী হিন্দু। যে ধর্ম আমাকে সত্য বলতে শেখায়, অন্যায়ের সামনে দাঁড়াতে শেখায়, সেই ধর্মের জন্য যদি কথা বলাই অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমি ১০০০ বার করব। কারণ ধর্ম থাকবে তো স্বাধীনতা থাকবে, স্বাধীনতা থাকবে তো রাজনীতি থাকবে। ভয় দেখিয়ে আমাকে থামানো যাবে না, হুমকির আওয়াজে আমার পথ বদলানো যাবে না। কারণ আমি একা নই। আমি সেই চেতনার অংশ, যেটা ক্ষুদিরাম, নেতাজি, মাতঙ্গিনী, বাঘা যতীন তৈরি করে গেছেন। এবং আমাকে যারা সাপোর্ট করে, সেই সকল হিন্দু যোদ্ধারা, যাদের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম, আমাকে এত সাপোর্ট করার জন্য। আর তাই আমার সকল হিন্দু যোদ্ধা, আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, করজোড়ে অনুরোধ। আমার যদি আজ কিছু হয়ে যায়, তাহলে এই সকল জিহাদি, উগ্রবাদী, সন্ত্রাসীদের আপনারা আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন, তাদেরকে শাস্তি দেবেন। কারণ ইতিহাস সাক্ষী, সাহসী শেষ পর্যন্ত জয়ী হয়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।